সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফর করেছেন এবং সফর করে তার বিশেষ সহকারী লুৎফু সিদ্দিককে বলেছেন যে, "তুমি এই পোর্টের দায়িত্ব নাও। এটাকে আধুনিকায়নের দায়িত্ব নাও এবং আধুনিকায়ন করার জন্য যা করা লাগে তাই করো। যাদের হাতে দেওয়া লাগে তাদেরকে দাও।" তার মানে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দিবে। ইতিমধ্যে কিন্তু পতেঙ্গা বন্দরকে সৌদির একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং যেটুকু শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর দেওয়া হবে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। এইটা নিয়ে এখন পক্ষে বিপক্ষে নানান ধরনের সমালোচনা, যুক্তি, পাল্টা যুক্তি এটা চলতেই থাকবে। একদল একবারে সিসি রি, 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 রি করে উঠবে। গেল, 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 গেল সব চলে গেল। দেশ গেল, স্বাধীনতা গেল, সার্বভৌমত্ব গেল। মানে কেন? যদি বাংলাদেশের ম্যানেজমেন্ট সেটাকে ঠিকভাবে চালাতে না পারে, তাহলে অন্যদের দিয়ে যদি সেখান থেকে আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হতে পারে, তাহলে সেখানে ক্ষতি কোথায়? আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো একেবারে প্রায় রুগ্নপ্রায়। যে প্রতিষ্ঠানগুলোই দেখবেন যেই কোনো অর্গানই ঠিকভাবে কাজ করে না, আবার এটাকে যদি প্রাইভেটাইজেশন এ দেওয়া হয় অথবা বিদেশিদের হাতে দেওয়া হয় অথবা এটাকে যদি লিজ দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে সঙ্গে সঙ্গে মানে বিরোধী দল বা অন্যান্য বিরোধী শক্তি বা যারা এটাকে পছন্দ করেন না, যারা সরকারের বাইরে থাকেন তারা একেবারে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। চট্টগ্রাম বন্দর কেন? সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে মনে হয় যে সবগুলো প্রতিষ্ঠানকেই প্রাইভেটাইজেশন বা বিদেশি বা অন্যান্য কোনো গোষ্ঠীর হাতে বা সংস্থার হাতে দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ রেলের কথাই চিন্তা করেন, বাংলাদেশ রেল প্রতিনিয়ত লস করত। বাংলাদেশ বিমান একেবারে লসের তলানিতে ছিল। এখন তো সেখান থেকে একটু রিকভার করেছে। পোস্ট অফিস একেবারে ডেড হয়ে গেছে। যদিও তাদের বিশাল বিল্ডিং আছে, ডাক বিভাগ। কারে ডাকে তা জানি না। সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিতে যাচ্ছে। সরকার বলতে চাচ্ছে যে এই বন্দরকে আধুনিকায়ন করা হবে এবং বিশ্বমানের একটি বন্দর করা হবে। তো বিশ্বমানের বন্দর যদি করা হয় তাহলে তো বাংলাদেশে বলতে গেলে যে অর্থনীতির চাকা ঘুরতে পারে এখান থেকে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যদি আমরা সিঙ্গাপুরের কথাই চিন্তা করি, সিঙ্গাপুর বেঁচে আছে কিভাবে? সিঙ্গাপুর যে এত উন্নত একটা দেশ হয়েছে কিভাবে? শুধু এই কাজটি করে। তাদের বন্দরকে ব্যবহার করেই কিন্তু সিঙ্গাপুর আজকে এত উন্নত দেশ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের বন্দর অন্যের হাতে দিয়ে দিলে অসুবিধা কোথায়? সরকারি কোন প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করে? কোনো কিছু তো কাজ করে না। সেখান থেকে আমরা যদি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিই এবং সেইটা যদি একটা আধুনিক বিশ্বমানের বন্দর হয়, সেখান থেকে পক্ষান্তরে বাংলাদেশই লাভবান হবে। কোনো কিছু ফেলে রাখার চাইতে যদি সেখান থেকে ৳২ আসে দেশের জন্য, তাতে ক্ষতি কি? কিন্তু একটা পক্ষ সবসময় এটার বিরোধিতা করে যান। বিরোধিতা না করে বরং খুঁজে দেখেন যে এখানে দিলে ৳২ বাংলাদেশের জন্য লাভ হবে কিনা। তবে আরেকটা পক্ষ এটাকে কখনো দিতে চাইবে না, কারণ তাদের তো 2 পয়সের জায়গাটি কমে যাবে। কিন্তু যাদের মাথায় ঘিলু আছে তারা কিন্তু 2 পয়সের জায়গা ঠিকই আদায় করে নিতেও পিছপা হবে না। কোনো না কোনোভাবে দেখা যাবে যে তারা এই 2 পয়সের জায়গাটি তাদের ঠিকই রেখেছে। ছোট্ট একটা গল্প দিয়ে এটাকে শেষ করি যে মাথায় বুদ্ধি থাকলে কিভাবে 2 পয়স যেকোনো জায়গা থেকে কামানো যায়। রাজার এক কর্মচারী ছিল ভূষণ। সে প্রত্যেকের কাছ থেকে তোলা তুলত। অর্থাৎ যা যেভাবে যে কাজ হতো সেখান থেকে সে একটা অংশ নিজের করে নিয়ে নিত। রাজার কাছে যাওয়ার পরে রাজা বলল যে, "এটা তো পরীক্ষা করে দেখা দরকার।" মন্ত্রীকে ডেকে বলল, "শোনো, আমি ওকে একটা মিষ্টি কিনতে পাঠাবো। তুমি ওর পিছনে, পিছনে থাকবা, থেকে দেখবা তো ১ মিষ্টির মধ্য থেকে কিভাবে সে ওখান থেকে পার্সেন্টেজ নেয় সেটা দেখবা।" কথা মতো মন্ত্রী তাকে ফলো করলো। সে দোকান থেকে ১ মিষ্টি কিনে নিয়ে আসছে। তখন রসিকতা করে মন্ত্রী বলল, "কি ভূষণ, এবার তো ১ মিষ্টি। এখান থেকে কিভাবে পার্সেন্টেজ নিবা?" কয়, "মন্ত্রী মশাই বোঝেন না, আমার নাম ভূষণ, এই মিষ্টিতে আমি দিব চুষণ।" ওই বন্দরের সাথে যারা জড়িত আছে তারা হৈ, হৈ, রৈ, রৈ ইত্যাদি, ইত্যাদি করে উঠবে। কিন্তু দিন শেষে একটা মেকানিজম চুষণ দেওয়ার ঠিকই বের করে নেবে। ধন্যবাদ।